কোণঠাসা হওয়ার শঙ্কায় যুক্তরাষ্ট্র। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা 4 দিনের সফরে গতকাল বুধবার চীনে পৌঁছেছেন। তার এই সফর গ্লোবাল সাউথে অর্থাৎ লাতিন আমেরিকা, আফ্রিকা, এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে কূটনৈতিক মঞ্চে ব্রাজিলের প্রত্যাবর্তনকেই তুলে ধরছে। কিন্তু এই সফর পশ্চিমাকে ঘিরে থাকা ভূ রাজনৈতিক প্রশ্ন থেকে ক্রমবর্ধমান দূরত্ব প্রকাশ করছে। ইউরোপ ও ওয়াশিংটনে অধিকাংশ কূটনৈতিক আলাপে যখন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে, তখন লুলার দাপ্তরিক সফরসূচিতে বিষয়টির উল্লেখ নেই। যদিও শান্তি প্রতিষ্ঠার কৌশল নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনা করার বিষয়ে অতীতে অঙ্গীকার করেছিলেন তিনি। উইলসন সেন্টারের কিসিঞ্জার ইনস্টিটিউট অফ চীনের গবেষক ইগর পেট্রিক বলেন, আমি যা শুনলাম তাতে মনে হয় চীন সরকারের দাবি অনুসারে তালিকা থেকে ইউক্রেনকে বাদ দেওয়া হয়েছে। সিএনএনকে পেট্রিক বলেন, বিষয়টি উত্থাপন এবং শান্তি প্রক্রিয়ার ধারণা নিয়ে আলোচনা করতে ব্রাজিলের পক্ষ থেকে এখনো কিছুটা আগ্রহ রয়েছে। তারা আশা করছেন একটি যৌথ বিবৃতি দেবেন যেখানে ইউক্রেন সংঘাতেরও উল্লেখ থাকবে। তবে দাপ্তরিক কর্মসূচিতে সেটা নেই এবং বহুলাংশেই তা প্রত্যাশিতই ছিল। এর পরিবর্তে এ সফরে সবচেয়ে বেশি বাণিজ্যের উপর জোর দেওয়া হবে। কিভাবে ব্রাজিলের অর্থনীতিকে স্বাভাবিক ধারায় ফেরাতে চীনের বিনিয়োগ সাহায্য করতে পারে, আর বৈষয়িক কার্বন ক্রেডিটের লাভজনক সম্ভাব্যতাকে কিভাবে দেশটি কাজে লাগাতে পারে। সাম্প্রতিক দশকগুলোতে দেশ দুটির মধ্যে বাণিজ্যের পরিমাণ ব্যাপক বেড়েছে। 2009 সাল থেকে ব্রাজিলের প্রধান বাণিজ্যিক অংশীদারে পরিণত হয় চীন। শুধু গত বছরই প্রায় $9,000 কোটি মূল্যের ব্রাজিলীয় পণ্য, সয়া, লৌহ আকরিক, পেট্রোল আমদানি করে দেশটি। একই সময়ে লাতিন আমেরিকায় চীনের সরকারি বিনিয়োগের দ্বিতীয় সর্বোচ্চ গ্রহীতা হল ব্রাজিল, আর দক্ষিণ আমেরিকায় চীনা পণ্যের একক সবচেয়ে বড় বাজারও দেশটি। কেবল সফরের আলোচ্য সূচিতেই বোঝা যায় ব্রাজিলীয়রা ব্যবসাটাই চায়। ব্যবসার ক্ষেত্রে ব্রাজিলের ব্যাংকগুলো যাতে ইউয়ানে অর্থাৎ চীনা মুদ্রায় লেনদেন পরিচালনা করতে পারে, সেজন্য একটি পরিকাঠামো সহ 20টি বিভিন্ন দ্বিপক্ষীয় চুক্তি করতে চাইছে লুলার প্রতিনিধি দল। গত মাসে কয়েকশো ব্রাজিলীয় ব্যবসায়ী নেতার বেইজিং ভ্রমণের পরেই লুলার এ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। লুলাও ওই দফায় যেতে চেয়েছিলেন, কিন্তু স্বাস্থ্যের কারণে তা স্থগিত করা হয়। বেইজিং ও ব্রাসিলিয়ার ভাবনায় জ্বালানি ও পরিবেশের বিষয়টি শীর্ষে থাকার পাশাপাশি কার্বন মার্কেটের বিষয়টিও গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি হিসেবে থাকবে বলে আশা করা হচ্ছে। চীনের সঙ্গে এ ধরনের একটি চুক্তিতে পৌঁছানো ওয়াশিংটন ও বাকি উন্নত বিশ্বের প্রতিও এক ধরনের বার্তা দেবে। এসব দেশ গ্লোবাল সাউথের প্রতি যথেষ্ট মনোযোগ দিচ্ছে না বলে প্রায় অভিযোগ উঠেছে। গ্লোবাল সাউথ এখন বলবে, আমরা উত্তরে নয় পূর্বে ঝুঁকে আরো ভালো প্রবৃদ্ধির সুযোগ খুঁজে পেতে পারি। এই সপ্তাহে লুলার বিস্তৃত সফরটি ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে তাঁর স্বল্প সময়ের সফরের অবশ্যই বিপরীত। বন সমৃদ্ধ ব্রাজিলকে রক্ষায় 2009 সালে আন্তর্জাতিক তহবিলে বাইডেন প্রশাসন অবদান রাখবে বলে যে আশা করা হয়েছিল, ওই সফরে তেমন কোনো আশ্বাস পাওয়া যায়নি। এরপর হন্ডুরাস আনুষ্ঠানিকভাবে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং বেইজিংয়ের সঙ্গে দেশটির কূটনৈতিক স্বীকৃতি পরিবর্তন করায় লাতিন আমেরিকায় ওয়াশিংটনের প্রভাব আরেক দফা ধাক্কা খেয়েছে। বাইডেন প্রশাসন ট্রাম্প আমলের বিপরীতে এসে এ অঞ্চলের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেই সম্পৃক্ততার ফল এখনো পরিণতি পায়নি।